ভালোবাসা মানেই শুধু অনুভব নয়, কখনো কখনো সেটি হয়ে ওঠে এক নিঃশব্দ গল্প যা ছুঁয়ে যায় হৃদয়ের গভীরতম প্রান্তকে। আর সেই ভালোবাসার গল্পগুলো যখন ফুটে ওঠে দক্ষিণী পর্দায়, তখন তা হয়ে ওঠে নিখুঁত সিনেম্যাটিক ম্যাজিক। আজ ইন্ডিপেন্ডেন্টের দর্শকদের জন্য রইল এমনই 7টি দক্ষিণী রোমান্টিক সিনেমা, যেগুলো না দেখলে আপনি হারিয়ে ফেলবেন সিনেমার এক অনুপম ভালোবাসার জগৎ। মেয়াঝাগান। দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় জুটি জ্যোতিকা ও সূর্যা প্রযোজিত এই ছবিতে রয়েছেন কার্তি ও অরবিন্দ স্বামী। প্রেম, পরাজয় ও আত্মা আবিষ্কারের মর্মস্পর্শী গল্পে ভরপুর মেয়াঝাগান দর্শককে নিয়ে যাবে এক আবেগঘন যাত্রায়। পরিচালনা করেছেন সি প্রেম কুমার। ট্যুরিস্ট ফ্যামিলি। শ্রীলঙ্কায় কোভিড-19 প্রাদুর্ভাবের সময় ভারতে পাড়ি দেওয়া এক পরিবারের জীবনের অপ্রত্যাশিত পরিবর্তনের গল্প এটি। তামিল এই ছবিতে রয়েছেন এম শশীকুমার ও সিমরান। পরিচালনা করেছেন অভিশান জীবিন্ত। প্রেম ও পারিবারিক সম্পর্কের সূক্ষ্ম বন্ধন তুলে ধরে ছবিটি। কুম্বলাঙ্গি নাইটস। কেরালার মনোরম পটভূমিতে 4 ভাইয়ের গল্পে ফুটে উঠেছে ভালোবাসা, মুক্তি ও পারিবারিক বন্ধনের নিপুণ মেলবন্ধন। অভিনয়ে ফাহাদ ফাসিল, সৌবিন শাহির, আন্নাবেন প্রমুখ। পরিচালনা করেছেন মধু সি নারায়ণ। কুড। মানবিক সম্পর্ক, দুঃখ ও ভালোবাসার আবেগঘন প্রতিচ্ছবি কুড। এতে রয়েছেন পৃথ্বীরাজ সুকুমারন, নাঝুরিয়া নাজিম ও পার্বতী তিরুভথু। সংবেদনশীল এই গল্পের পরিচালক অঞ্জলি মেনন। প্রেমাম। টিনেজ ক্রাশ, কলেজ রোমান্স ও প্রাপ্তবয়স্ক, এই 3 পর্বের প্রেম কাহিনী উঠে এসেছে প্রেমামের গল্পে। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন নিভিন পাউলি ও অনুপমা পরমেশ্বরন। পরিচালনা করেছেন আলফোন্সে পুথুরেন। প্রেমালু। অতীতের প্রত্যাখ্যান ভুলে নতুন করে প্রেমে পড়া এক তরুণের গল্প প্রেমালু। বিয়ের আসরে রিনুর সঙ্গে শচীনের পুনর্মিলন তৈরি করে হাস্যরস ও ভালোবাসার মিশ্র এক অভিজ্ঞতা। অভিনয়ে মমিতা বৈজু ও নাসলেন কে গফুর। পরিচালনায় গিরিশ এডি। 96। দীর্ঘ 22 বছর পর পুনর্মিলনীতে দেখা প্রাক্তন প্রেমিক প্রেমিকার। সময় বদলায়, অনুভূতি নয়। এই সত্যকে হৃদয়স্পর্শীভাবে ফুটিয়ে তুলেছেন পরিচালক সি প্রেম কুমার। অভিনয়ে বিজয় সেতুপতি ও তৃষা কৃষ্ণন। এই 7টি সিনেমা শুধু ভালোবাসার গল্প নয়, বরং সময়, আবেগ ও স্মৃতির এক সুন্দর মিশ্রণ। যদি আপনি এখনো না দেখে থাকেন, তবে আজই তুলে নিন এই তালিকার যে কোনোটি। নিশ্চয়ই প্রেমে পড়ে যাবেন আবারও। নিশা মাহমুদা, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।